السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليمًا كثيرًا كثيرًا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز. الآية. وقال النبي الأمين صلى الله عليه وسلم لا إله إلا الله إن للموت لسكرات أو كما قال عليه الصلاة والسلام. এই ইসলাম রক্ষা করা, তৌহিদ ও রিসালাতের বক্তব্য রক্ষা করা বড় কঠিন কাজ। আর যারা এই কঠিন কাজ পালন করবে তাদের জন্য মহা পুরস্কার। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর এই দাবির উপরে প্রতিষ্ঠিত থাকবে, ডানে বামে যাবে না, তাদের কি অবস্থা হবে? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের উপরে নেমে আসবে ফেরেশতারা আর এসে বলতে থাকবে আবশুরু বিল জান্নাহ, আবশুরু বিল জান্নাহ, তোমরা ওই জান্নাতের খুশখবরি গ্রহণ করো যে জান্নাতের ওয়াদা স্বয়ং আল্লাহ তোমাদেরকে করেছিলেন। ঈমানের উপরে কঠিন থাকা। এই জন্য ঈমানের ৬টি রুকুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ ইস্যুগুলি আলোচনা করার সময়ে ২টি রুকুনকে উল্লেখ করেছেন সবচেয়ে বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ২টি রুকুনের কথা বেশি উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহর সাথে সম্পর্ক আর আল্লাহর দ্রোহী শক্তির সাথে সম্পর্ক বিচ্ছিন্নের বেলায় তিনি সেখানে বলছেন
মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহর প্রতি বিশ্বাস যারা রাখবে, আখিরাতের প্রতি বিশ্বাস পোষণ করবে, আল্লাহর প্রতি বিশ্বাস আর আখিরাতের প্রতি বিশ্বাসের কথা বলেছেন, তারা আল্লাহর দুশমনের সাথে দুস্তি করবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়র। যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে, আখিরাতের প্রতি ঈমান রাখে, সে যেন ভালো কথা বলে, আও লিয়াসমুত, অথবা চুপ থাকে। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস করে, আখিরাতের প্রতি বিশ্বাস করে, ফালিয়ুকরিম যায়ফাহু, সে যেন তার মেহমানের সম্মান করে। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহর প্রতি বিশ্বাস করে, আখিরাতের প্রতি বিশ্বাস করে, সে যেন তার যার প্রতিবেশীকে কষ্ট না দেয়। যত গুরুত্বপূর্ণ উপদেশ, এই উপদেশের আগে ঈমানের 6টি রুকুনের ভিতরে 6টি রুকুনের ভিতরে 2টি রুকুনকে উল্লেখ করা হয়েছে। একটা হলো আল্লাহর প্রতি ঈমান, আর একটা হলো আখিরাতের প্রতি ঈমান। আমি আজকে আলোচনা করব আখিরাতের প্রতি ঈমানের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম বলছেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَىٰ। যেই লোক আল্লাহর আদালতে হাজিরা দেওয়ার ভয় করে আর তার নফসকে কন্ট্রোল করে প্রবৃত্তির পূজা হইতে, নফসের গোলামি হইতে, অন্যায় থেকে নিজেকে নিয়ন্ত্রণ করে, যে লোক আল্লাহর সামনে হাজির হওয়া কে ভয় করে আর নফসের গোলামি থেকে নিজেকে বাঁচায়, আল্লাহর গোলামি করে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হইল জান্নাত। যাবে কোথায়? জান্নাতে। কোথায় যাবে? জান্নাতে যাবে। কাজ হলো 2টি। এক হলো আল্লাহর আদালতে হাজিরার ভয়, 2 নম্বর হলো সেই ভয়ে ভীত হয়ে যাবতীয় অন্যায় থেকে নিজের নফসকে কন্ট্রোল করা, প্রবৃত্তির পূজা না করা, নফসের গোলামি না করা, বাপ দাদার রসুম রেওয়াজের দোহাই না দেওয়া, সমাজের দোহাই না দেওয়া, লৌকিকতার দোহাই না দেওয়া, প্রচলিত রেওয়াজের দোহাই না দেওয়া, কোরআন এবং হাদিসের সামনে নিজের মন গড়া কথাকে অগ্রাধিকার না দেওয়া, যাবতীয় প্রকার হাওয়া ও প্রবৃত্তি আছে সব থেকে নিজেকে যে পূত পবিত্র রাখতে পারবে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার জন্যই জান্নাত হলো ঠিকানা। আমার বাবা ও ভাইরা, ঈমানের 6টা রুকুনের ভিতরে একটি হলো আল ঈমানু বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি, শেষ দিনের প্রতি বিশ্বাস। দুনিয়ার এই জীবনকে ইহলৌকিক জীবন বলা হয়, আর দুনিয়ার পরবর্তী জীবনটাকে বলা হয় পারলৌকিক জীবন। দুনিয়াকে বলা হয় ইহকাল, দুনিয়ার পরবর্তী জিন্দেগিকে বলা হয় পরকাল। দুনিয়ার পিঠে পিঠে, একের পিঠে যেমন 2, দুনিয়ার পিঠে পিঠে যে জগৎটা আছে সেই জগৎটা হলো আখিরাত। শেষ দিন, আল ইয়াউমুল আখির, শেষ দিন বলতে কোন দিনকে বোঝায়? শেষ দিন বলতে ওই দিনকে বোঝায় যেদিন হবে এই দুনিয়া নামক জগতের শেষ দিন। দুনিয়ার আর এই জিন্দেগি থাকবে না। এই সূর্য, এই চন্দ্র, গ্রহ, নক্ষত্র, বিশাল এই পৃথিবী এবং পৃথিবীর সাম্রাজ্য কিছুই থাকবে না।
দুনিয়া নামক কোনো দিন থাকবে না। দুনিয়ার শেষ জিন্দেগি হবে, কিয়ামত হয়ে যাবে। সেই দিনকেই বলা হয় শেষ দিন। এই দিনের কোরআনে একাধিক নাম আছে, ইয়াউমুল হিসাব, ইয়াউমুদ্দিন, ইয়াউমুত তাগাবুন। আল্লাহ রাব্বুল আলামিন একাধিক নাম করেছেন, তবে আমরা শেষ দিবস বা আখিরাত বলে সহজে চিনি। এবার আখিরাতের জীবন কি কেউ অস্বীকার করতে পেরেছে? পৃথিবীতে কেউ আখিরাতের জীবনকে কি অস্বীকার করতে পেরেছে? পৃথিবীর কোনো নাস্তিক পারে নাই, পৃথিবীর কোনো অহংকারী রাজা বাদশাহ পারে নাই। পারলে তো ফেরাউন পারত, পারলে তো নমরুদ পারত, পারলে তো রিগান গর্বাচেভ পারত, পারলে তো মাও সেতুং পারত, পারলে তো ইন্দিরা গান্ধী পারত। কেউ পারে নাই, কেউ পারবেও না। আল্লাহ বলছেন কুল্লু মান আলাইহা ফান, এই জগতে যা কিছু আছে সব ধ্বংস হবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র যুল জালাল, মহিয়ান গরিয়ান আল্লাহ রাব্বুল আলামিন অবশিষ্ট থাকবেন, তার চেহারা অবশিষ্ট থাকবে, আর কিছুই থাকবে না। তিনি তার পরিচয় দিতে গিয়ে বলছেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। কেউ যখন ছিল না তিনি ছিলেন, কেউ থাকবে না তখন তিনি থাকবেন। তিনি হলেন আল্লাহ, যার কোনো ক্ষয় নাই, যার কোনো ধ্বংস নাই, যার কোনো লয় নাই। সেজন্য তো ইব্রাহিম আলাইহিস সালাম সূর্যকে দেখে বলছিলেন হাদা রব্বি হাদা আকবর, এটাই তো আমার রব, এটাই তো বিশাল আলো নিয়ে উঠেছে, এই সূর্যকে আমি সিজদা করব, এটাকেই আমি পূজা করব, এটাই আমার ইলাহ, এটাই আমার মাবুদ। এটা বিরাট সেই তেজ ও দীপ্ততা নিয়ে প্রকাশ পেয়েছে। ফালাম্মা আফালাত, সন্ধ্যা ঘনিয়ে এলো, সূর্য যখন ডুবে গেল, তখন ইব্রাহিম বললেন যা ডুবে যায়, যা নিভে যায়, যার অস্তিত্ব থাকে না, সেটা আমার কোনোদিন ইলাহ হতে পারে না, আমার মাবুদ হতে পারে না, আমার রব হতে পারে না, আমার ইবাদত পর হকদার হতে পারে না। কথা ঠিক বলেছেন না বেঠিক বলেছেন? জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক?